আসসালামু আলাইকুম। আজকে ১ পাউন্ডের একটা কেক আপনাদের সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ ডেকোরেশনটা দেখার অনুরোধ রইলো। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো এই তো আমি ১ম এ কেকটাকে সুন্দর একটা ফিনিশিং দেওয়ার চেষ্টায় একদম আপ্যায়নভাবে লেগে আছি। তো এরপর একটা সোজাভাবে প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে নিলাম। আর এই ডিজাইনটা দেখতে বেশ কিউট লেগেছে আমার কাছে। এবারে এখানে আমি 1M নজেল দিয়ে নজেল ফ্লাওয়ার যেটা হয় সেটা করে নিয়েছি। আমার মনে হয় যারা কেক বানান তারা ১ম এ এই ডেকোরেশনটাই করে থাকেন। যেমন ইজি তেমন দেখতে বেশ সুন্দর। তো এখানে ২ টা ফ্লাওয়ার একটু নষ্ট হয়ে গিয়েছিল। সেই ২ টাকে উঠালাম, উঠিয়ে আবারও নতুন করে আমি এখানে ডেকোরেশন করছি, ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি। আর এখানেই অলমোস্ট কাজটা শেষ হয়ে যায় এই ডিজাইনের ক্ষেত্রে, এই কেকের ক্ষেত্রে। বাট এই কালারটা ইদানিং খুবই সুন্দর লাগে আমার কাছে। আমি এই কালারের কেক অনেকগুলো বানিয়েছি। আর এবার করে নিচ্ছি বর্ডারটা। বর্ডারটা করতে বেশ ভালো লাগে। কেন লাগে জানি না, বাট কেকের মধ্যে বর্ডার করলে মনে হয় লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো ট্রাই করি প্রত্যেকটা কেকেরই বর্ডার দেওয়ার। বিশেষ করে যদি কেকটা গোল শেপের হয় না, তাহলে বর্ডার ছাড়া বেশ অসম্পূর্ণই দেখা যায় আমার কাছে। তো এই তো এখানে করে নিলাম। যারা কেক অর্ডার করতে চান এই পেজের ইনবক্সে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই কথা হবে। অনেকগুলো ভিডিওই এডিট করে পড়ে আছে ভয়েস দেওয়ার অপেক্ষায়। ভয়েস আসলে দেওয়া হয় না, কারণ দিনের বেলায় তো প্রচণ্ড পরিমাণে সাউন্ড আশপাশ থেকে চলে আসে। এখানে একটা কাজ করলাম, চকলেট দিয়ে এভাবে লিখে ট্রাই করলাম, কিন্তু আমার কাছে কেমন যেন ভালো দেখাচ্ছিল না। এরপরে কিছু করার ছিল না, আর আমি চকলেট মোল্ডে মানে যে ABCD যে মোল্ডটা থাকে সেখানে আমি টপার করে দেন এখানে SPD দিয়ে যেটা লেখা ছিল লিখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বলছিলাম সেটা ভিডিওগুলো আসলে এডিট করা পড়ে আছে, কিন্তু ভয়েস দেওয়ার সেই সময়টা হয়ে ওঠে না। দেখা যায় কাজ করি, পড়তে থাকি, সারাদিন স্টাডি, কাজ, দেন সব কিছু মিলিয়ে আসলে ভিডিওর পিছনে যে টাইমটা দিব ওই টাইমটা একটু শর্ট হয়ে যায়। তারপরও ম্যানেজ করার ট্রাই করি, কারণ যেহেতু পেজ থেকে অর্ডার আসে, পেজের প্রতি যদি আমি কেয়ার না রাখি তাহলে আমার বিজনেস তো আল্লাহ না করুক একটু খারাপের দিকেই চলে যাবে। যাই হোক, তারপর আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি, আর যেন আমি আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারি পেজে, যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের অর্ডার নিতে পারি, আপনাদেরকে কেকগুলো সুন্দরভাবে দিতে পারি। আর এটাই তো আমার আশা। আপনারাও প্লিজ আমার জন্য দোয়া করবেন। তো এবার আমি কেকের উপরে সুগার বলগুলো দিয়ে নিচ্ছি। আসলে এগুলো সবাই জানে এখন, কেকটা কিভাবে বানাতে হয়, কিভাবে কী দিতে হয়, কী করতে হয় না করতে হয়। এক্সট্রা করে আসলে বলা লাগে না যে এটা এভাবে দিতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। বাট হ্যাঁ, যেই সকল আপুরা ভাবতেছেন যে ইউটিউব দেখে একবার কেক বানালাম, দ্বিতীয়বারের সময় আমি অর্ডার নিয়ে নিব, তাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা ট্রাই করবেন। আর যেহেতু আপনি বিজনেস করতে চাচ্ছেন, আমার কাছে অবশ্যই মনে হয় আপনি একটা কোর্স করে নেন ভালো জায়গা থেকে, ভালো কোথা থেকে একটা কোর্স করেন, দেন আপনি বিজনেসে নামেন। আদারওয়াইজ আপনি যদি ইউটিউব দেখেই বিজনেস করতে চান তাহলে বাসায় বেশ কিছু সংখ্যক কেক বানান, প্র্যাকটিস করেন ডিজাইনগুলো, দেন আপনি বিজনেসে আসেন। কারণ হঠাৎ করে যদি এসে পড়েন তাহলে হতাশা ছাড়া কিছুই হবেন না। যাই হোক, আমার কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।